তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমরা দেখব একটা টিমের আইজিএল আসলে কি, আইজিএল জিনিসটাই কি। তো অনেক অনেক স্পোর্টস প্লেয়ার আছে যাদের টিমে কোনো আইজিএল নাই, কোনো আইজিএল অর্থই তারা বোঝে না। তো গাইস, আমরা ফার্স্ট অফ অল তো ফ্রি ফায়ার আমরা টুর্নামেন্ট হয়তো অনেকেই দেখেছি। তো গাইস, আপনারা হয়তো জানেন যে এখন বর্তমানে স্পোর্টস টুর্নামেন্টের ভ্যালুটা কোথায়, কি পরিমাণ উচ্চতায় গেছে তারা, কি পরিমাণ মানে জয়লাভ করছে একজন স্পোর্টস প্লেয়ার বা স্পোর্টস জিনিসটা। তো গাইস, ফার্স্ট অফ অল তোমাদের যেটা প্রয়োজন, যেটা যেটা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ, ব্যাখ্যা এবং কথা বলবো, তো সেটা হচ্ছে আইজিএল। একটা টিমের আইজিএলটা আসলে কি? একটা টিমের আইজিএল হতে পারে সে ফার্স্ট অ্যাসার হতে পারে, সেকেন্ড অ্যাসার হতে পারে, সাপোর্টার নিডার বা স্নাইপার প্লেয়ার, যেটাই হতে পারে, বিভিন্ন কিছুই হতে পারে তারা। তো এখন সে একটা ম্যাচে টুর্নামেন্টে ঢুকলো। তো ওই ম্যাচে প্লেনে ওঠার পর থেকে পুরা ম্যাচে ল্যান্ডিং পয়েন্ট, কোথা থেকে কোথায় যাবো বা কোন জায়গায় আমরা এনিমি দেখবো বা কিভাবে ফায়ার দিমু এবং কিভাবে রাশ দিমু, এ টু জেড যত কিছু আছে, তো সব একজন আইজিএল সে সব কিছু বলে দিব। কোন জায়গায় এনিমি ক্যাম্প করতেছে, কোন জায়গায় এনিমি রাশ দিতেছে, কোন জায়গায় গোলাগুলি চলতেছে, সব এ টু জেড যত যা আছে সব কিছুই একজন আইজিএল সে বলবে তোমাদেরকে। তো সেই অনুযায়ী তোমাদের খেলতে হবে। তো তোমরা যদি একজন আইজিএল এর কথা শুনে যদি তোমরা খারাপ জায়গায়, ধরো একটা লঞ্চ প্যাড মারলো, ধরো কথার কথা, যদি কোনো লঞ্চ প্যাড মারে যদি দুইটা স্কোয়াডের মাঝখানেও যাওয়া পড়ে, তাও তোমাদের যাইতে হবে। তোমরা যদি জানো যে ওই জায়গায় এনিমি আছে, তারপরেও তোমাদের যাইতেই হবে। তো গাইস, তোমরা তো বুঝাই গেলা যে আইজিএল আসলে কি। তো গাইস, তো যদি কোনো টুর্নামেন্ট তোমরা স্কোয়াড গঠন করে থাকো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো আইজিএল এর ভ্যালুটা কি পরিমাণ। তো একজন আইজিএল হতে হলে তো প্রচুর পরিমাণের একজন থাকতে হইব। তো তোমরা আজাইরা কোনো কারণ ছাড়াই বললে এই জায়গায় রাশ দিয়া দে, ওই জায়গায় রাশ দিয়া দে, তো তাহলে হবে না। তো তোমাদের সব কিছু চাই না বুঝা, সব কিছু দেখা শুনে তারপর তোমাদের একটা জায়গায় রাশ দিতে হবে। তো গাইস, আমার যেটা মনের থেকে ভেতরের যে ধারণাটা, তো স্নাইপার প্লেয়ার যেহেতু পেছন থেকে একটু সাপোর্ট দেয়, তো স্নাইপার প্লেয়ার স্নাইপিং করে পেছন থেকে, তো গাইস তার জন্য আমি বলি যে একজন আইজিএল হতে হলে স্নাইপার প্লেয়ারই আইজিএল হলে ভালো হয়। কারণ একজন স্নাইপার প্লেয়ার পেছন থেকে সব কিছু দেখতে পারে এবং সুন্দরভাবে সে সব কিছু বুঝিয়ে বলতে পারবে তার টিমমেটদের। তো গাইস, তোমরা তো অবশ্যই বুঝে গেলা তাহলে যে আইজিএল জিনিসটা কি। তো গাইস, তো তোমরা যদি স্কোয়াড এখনো গঠন করে না থাকো, তো জলদি জলদি তোমরা একটা স্কোয়াড গঠন করে ফেলো। তো গাইস, স্কোয়াডে যে তোমরা খালি টুর্নামেন্ট খেলবা, হাইরা যে বা জিতলা না, তো হাল ছাড়লে হবে না। তো এই স্পোর্টস যে জিনিসটা, এটা অনেক বড় পর্যায়ে একদিন যাবে। তো গাইস, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো কি পরিমাণ ভ্যালু এখন বর্তমানে, তো হাই লেভেলে গেছে গাই এই স্পোর্টস জিনিসটা। তো গাইস, সবার মাথার ভেতরে জোয়ান থেকে পুরো যত মানুষ আছে, সবার মাথার ভেতরে শুধু একটা জিনিস, স্পোর্টস। আমি একজন স্পোর্টস প্লেয়ার হবো, আমি একজন স্পোর্টস প্লেয়ার হয়েই ছাড়বো, এই জিনিসটা সবার মাথার ভেতরে এখন ঘুরে। তো গাইস, তোমরা আসলে বুঝে গেছো যে কি পরিমাণ ভ্যালু এখন। তো গাইস, তোমাদের অবশ্যই তোমাদের টিমের বর্ডিংটা অনেক ভালো রাখতে হবে, না হলে তোমরা একটা টিম ভালোভাবে গঠন করতে পারবে না। তো গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।